নমস্কার, আমি শ্রেয়সী। প্রত্যেক দিনের মতোই বিকাশ টকশো অনুষ্ঠানে চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। আজকে একটি নতুন ধারণা এবং নতুন বিষয় আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা কি কিছু গেস করতে পারছেন? পারছেন না তো? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিসংখ্যান অর্থাৎ স্ট্যাটিস্টিক। যে কোনো ধরনেরই ডাটা আমরা সংগ্রহ করে সেটাকে কিভাবে আমরা বিশ্লেষণ করব অথবা ব্যাখ্যা করব, কি করে তার মূল্যায়ন করব, সবকিছুই আমরা জেনে নেব আজকে। আমাদের মধ্যে এই আলোচনায় পেয়ে গেছি কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে স্ট্যাটিস্টিশিয়ান ঋতবান গুহ স্যারকে। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। কারণ যে কোনো ক্ষেত্রে হেলথ থেকে, হসপিটাল থেকে শুরু করে স্কুল, শিক্ষা, মিডিয়া, যে কোনো জায়গাতে আমরা যে কাজকর্ম করছি বা পড়াশোনা, যেটাই বলি না কেন, যেখানেই আমরা কাজকর্ম করছি সেখানেই একটা ডেটা আমাদের মধ্যে থাকে। তো সেই ডেটার যে অ্যানালিসিস বা ব্যাখ্যা আমরা করে থাকি, সেটা আমাদের দর্শক বন্ধুদের সামনে আপনি তুলে ধরুন যে পরিসংখ্যা অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এটা কি? স্ট্যাটিস্টিক্স আপনি যেমন বললেন, স্ট্যাটিস্টিক্স হলো বিজ্ঞানের সেই বিভাগ যে ডেটা নিয়ে অ্যানালিসিস করতে হেল্প করে, মানে ডেটার কালেকশন, তার অ্যানালিসিস এবং সেখান থেকে যা ইনসাইট আমরা বের করতে পারি সেই নিয়ে আমরা এই সায়েন্সটা দিয়ে আমরা এই ব্রাঞ্চ সায়েন্স দিয়ে আমরা কাজ করি। তো ডেটা তো সব জায়গা থেকেই আসবে, আর আমরা একটা কোনো সিদ্ধান্ত যদি নিতে চাই সেটা তো আমরা আন্তাবড়ি মাথা থেকে আন্দাজে বের করতে পারি না, তার জন্য আমরা ডেটাকে অ্যানালাইজ করতে হবে। সেই জন্য এই সাবজেক্টের এত ভ্যালু। একদমই তাই। আমাদের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে রয়েছে, সেখানে এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এখানে পড়ছে তো ডাক্তাররা বা নার্সরা, তারা যখন কাজ করবে তখন তাদের হাতেও ডেটা উঠে আসবে এবং সেই ডেটা অ্যানালাইজ করলে তারা তার ভবিষ্যতের কাজ কিভাবে করবে বা তাদের গতিপথটা নির্ণয় করতে পারবে। তো সেই জন্য স্ট্যাটিস্টিক্স খুব জরুরি। বা তারা যখন ভবিষ্যতে গবেষণা করার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্সের খুব প্রয়োজন, কারণ তখনও তো ডেটাই আসবে, আর তো কোনো রাস্তা নেই আমাদের কোনো। একদমই তাই। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং কলেজে যে এমবিবিএস স্টুডেন্টসরা পড়াশোনা করছে এবং নার্সিং এর যে সাবজেক্ট রয়েছে স্ট্যাটিস্টিক, আমার জানার এটা খুব কৌতূহল হচ্ছে যে সেখানকার সিলেবাস কিরকম রয়েছে, যে কতটা তারা এই বিষয়ে পারদর্শী হতে পারবে এবং সেটা তাদের পড়াশোনার ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা একটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন আপনি, কারণ এই কোয়েশ্চেনটা আমরা সব স্টুডেন্টরাও আমায় করে। কারণ তারা একদিন ভেবে এসছে যে আমরা তো ক্লাস 12 অব্দি অঙ্ক করেছি আর অঙ্ক ইতি হলে এবার আমরা ডাক্তারি করতে এসেছি, তারা এসে আবার দেখছে অঙ্ক করতে হচ্ছে, তাদের খুব খারাপ অবস্থা। কিন্তু সমস্যাটা সেখানে নয়, আমরা যে খুব পড়ে গিয়ে একদম এর অনার্সের লেভেলে যেগুলো পড়ানো হয় সেগুলো হয়তো এখানে পড়ানো হয় না, তাদের দরকারও পড়ে না, কিন্তু এটার প্রয়োগ কতটা সেটা খুব ভালোভাবে এদের সিলেবাসে রয়েছে এবং সেটাই তাদের শেখানো হয়। কারণ আজকে তারা যখন একটা ওপিডি করছে বা কিছু একটা করবে বা ভবিষ্যতে করবে যখন, তখন তার হাতে পেশেন্টের ডেটা আসবেই। তো সেখান দিয়ে এবার তার এখন একটা সিনারিও সে যদি ক্যালকুলেট করতে পারে, তাহলে সেই অনুযায়ী সে তার চিকিৎসার গতিপথ নির্ণয় করতে পারবে, তো সেটা সুবিধা হবে। একদমই তাই। চিকিৎসার গতিপথই বলুন বা আমার মান্থলি ক্যালকুলেশন থেকে শুরু করে ইয়ারলি ক্যালকুলেশন, যেগুলো আমরা স্বাস্থ্য ক্ষেত্রে হয়ে থাকে, যে আমাদের পেশেন্টের যে একটা এভারেজ থাকে, যে ওঠা নামা, সেটা আমাদের ফেস্টিভ্যালের সময় কতটা একটা ইয়ারলি একটা আন্দাজ তারা করতে পারবে। সেই অনুযায়ী তাদের পড়াশোনা থেকে শুরু করে পেশেন্ট পরিষেবা বা আমি হয়তো যে হসপিটালে পরিষেবা দিচ্ছি, দেখা যাচ্ছে যে এই সময়ে তার পরিসংখ্যা থেকে সে জানতে পেরেছে এই সময় তার পেশেন্ট কম থাকে, সেই টাইমটা সে অপচয় না করে অন্য জায়গায় অন্য কিছু পরিষেবা সে দিতে পারবে। একদমই তাই। এই যে আমাদের কোভিড-19 মহামারীটা হলো, সেই সময় আমাদের যে রোগটা কিভাবে ছড়িয়েছে এগুলো অ্যানালিসিস করার জন্য আমাদের এই সাবজেক্টটারই হেল্প নিতে হয়েছে, আর কোনোভাবে এটার অ্যানালিসিস করা সম্ভব নয়। তো তখনও তারা সব রকমই ডিসিশন এইভাবেই নিয়েছেন, তো ভবিষ্যতেও সেটাই করতে হবে আমাদের। একদমই তাই। আমি আরেকটি কোশ্চেন আপনার কাছ থেকে জেনে নেব, এর উত্তরটা কি, যে আমাদের দৈনন্দিন জীবনে পরিসংখ্যা অর্থাৎ স্ট্যাটিস্টিক কিভাবে প্রভাব ফেলছে? আমরা দৈনন্দিন জীবনে যাই করি সেটা আমাদের ডিসিশন মেকিং বলা যেতে পারে। মানে আমি সকালে বাড়ি থেকে বেরিয়ে কোন রাস্তাটা ধরে আমার অফিসে যাব, সেটাও আমার ডিসিশন মেকিং। এবার আমি যদি ডেটা অ্যানালাইজ করতে পারি তাহলে আমি বুঝতে পারবো এই রাস্তাটা ফাঁকা রয়েছে, এই রাস্তাটা ভর্তি রয়েছে। এবার যদি আমি নাও করতে পারি তখন গুগল ম্যাপস রয়েছে, সে কি করছে, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তিটাই হলো স্ট্যাটিস্টিক্স।
একদমই তাই, আমাদের জীবনের ছোট ছোট ডিসিশন, কোথায় কি করলে আমাদের প্রবলেম ফেস করতে হবে না সবকিছুই বলে দিচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্বাস্থ্য ক্ষেত্রে তো আমরা জেনে নিলামই যে কিভাবে আমাদের স্ট্যাটিস্টিক শুধু গুরুত্বপূর্ণ। তাই না, আরো অনেক এক্সাম্পল রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে। যেমন হ্যাঁ, ধরুন একটি শুনি। ওষুধ বাজারে এসেছে, একদমই তাই। সেই ওষুধ কতটা উপকারী সেটা জানার জন্য তো আমরা কি করে আন্দাজে তো বলতে পারবো না। না, এটা কোনো ল্যাবে এক্সপেরিমেন্ট করেও এটা বের করা সম্ভব না। এটা কি করতে হয়, কিছু পেশেন্টের উপর আমি দিলাম ওষুধগুলো, এবার দেখলাম তাদের মধ্যে কিরকম চেঞ্জেস আসছে, সুফল হচ্ছে না খারাপ হচ্ছে, সেগুলো আমি সেইভাবে মাপতে পারবো। মাপার পর আমার হাতে ডেটাই আসবে, সেটাকে অ্যানালাইজ করতে হবে, তাহলে আমি বলতে পারবো ওষুধটা কতটা ভালো না খারাপ। সব ক্ষেত্রে লাগে। একদমই তাই। আপনারা আমাদের আলোচনা আরো গভীর হচ্ছে, এবং কিভাবে আমরা যে কোনো জিনিসের উপরই এই স্ট্যাটিস্টিক্স প্রয়োগ করে কিভাবে তার ভালো ফল আমরা পেতে পারি সবকিছুই আমরা জেনে নিচ্ছি। শিক্ষাক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটিও আমরা জেনে নেব। সেটি তো আমাদের সারাদিন কাজ করতে হয় সেটা নিয়ে। আজকে আমাদের স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয় তাদের রেজাল্টগুলো আমরা পাই, সেখান থেকে আমরা দেখতে পারি কোন জায়গায় বেশি স্টুডেন্টরা খারাপ করছে, কোথায় ভালো করছে, সেই অনুযায়ী আমরা তাদের সেইগুলোর উপরে ইমফাসিস করতে পারি। তো সেখানে তো ডেটাই উঠে আসছে, আমাদের সেটাই অ্যানালাইজ করে দেখতে হচ্ছে যে হ্যাঁ এই জাতীয় কোয়েশ্চেন বা এই চ্যাপ্টার থেকে এরা ভালো পারছে, এই চ্যাপ্টারটা হয়তো তারা একটু দুর্বল আছে, তো সেখানে তাদের সেই চ্যাপ্টারটার উপর এনফাসিস করতে হবে। বা ধরুন সিলেবাস নির্ণয় করার জন্য আজকে আমি দিন পাল্টাচ্ছে, প্রয়োজন পাল্টাচ্ছে, তো সেই প্রয়োজনটা কি এসে দাঁড়াচ্ছে সেটা অ্যানালাইজ করার জন্য আমাদের ডেটা অ্যানালাইজ করতে হবে। সিলেবাসকে সময় সাপেক্ষ হিসাবে সব ঠিকঠাক করে, তো সিলেবাস অ্যানালিসিসের জন্য আমাদের খুব কাজে লাগে। আজকে দিন পাল্টাচ্ছে, প্রয়োজন পাল্টাচ্ছে, তো স্টুডেন্টদের কোনটা শেখার প্রয়োজন পড়ছে বা তাদের প্রবণতা কি শেখা, সেগুলো অ্যানালাইজ করার জন্য আমাদের ডেটা অ্যানালিসিসই করতে হবে। তার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স আনতে হবে, স্ট্যাটিস্টিক্স দিয়েই আমাদের কাজটা করতে হবে। একদমই তাই। শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের জীবনের উপর স্ট্যাটিস্টিক কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেগুলিতে আমরা জেনে নিলাম। আমাদের জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে গেলে, আমাদেরকে জীবনকে নির্ধারণ করতে হলে আমাদের দরকার জব, আমাদের দরকার কাজকর্ম। আমাদের পরিবেশে বা সমাজে আমরা যেটাই বলি না কেন, কিছু মানুষ চাকরিজীবী, আমরা কিছু মানুষ আমরা ব্যবসা বাণিজ্য করি। তো আমার জানার বিষয়টা হলো যে চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছু ক্ষেত্রে স্ট্যাটিস্টিক কি গুরুত্ব ভূমিকা পালন করে? অবশ্যই। আজকে চাকরির প্রথম হলো কর্মসংস্থান। আজকে যদি আমি কর্মসংস্থানের ডেটা অ্যানালাইজ করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন স্কিলটা তৈরি করতে হবে যাতে আমি ভবিষ্যতে চাকরিটা পেতে পারি। তো সেই জন্য এখানে আমার স্ট্যাটিস্টিক্স কাজে লাগছে। এটাকে টাইম সিরিজ অ্যানালিসিস বলা হয়। এবার যিনি ব্যবসা করছেন, ধরুন একটি ওষুধের কোম্পানি, তিনি দেখতে পাচ্ছেন একটা ওষুধ কিরকম বিক্রি হচ্ছে কোন সময় একটা বছরে, তো সেই অনুযায়ী তিনি বলতে পারবেন যে পরের বছর এই সময় কতখানি আমি প্রোডাকশন করলে আমার মার্কেটে সেটা ঠিকঠাকভাবে বিক্রি হবে বা মার্কেট নিড স্যাটিসফাই করবে। তো সবকিছুর জন্য যে কোনো ডিসিশন মেকিং স্ট্যাটিস্টিক্স ছাড়া সম্ভব নয়, এইভাবেই করতে হয়। একদমই তাই। শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে স্টুডেন্টসরা রয়েছে, যাদেরকে আপনি পড়ান, যারা আপনার স্টুডেন্টস, তাদের মধ্যে এই সাবজেক্টটি নিয়ে কিরকম ইন্টারেস্ট, বা কাউন্সিলিং এর মাধ্যমে মানে কিভাবে তারা ইন্টারেস্ট গ্রো করছে, এবং তাদের কি আরো মানে জানার কি আগ্রহ বাড়ছে এই বিষয়ে? হ্যাঁ, এইটা খুব চোখে পড়ার মতন জিনিস। তারা যখন প্রথম প্রথম ক্লাসে আসে না, তারা অর্ধেক লোক ভয় পায় যে আবার অঙ্ক করতে হবে আমাকে, এই তো ছেড়ে এলাম। কিন্তু তারা যখন জিনিসটা শেখে যে কেন করছি, তখন তাদের মধ্যে একটা মানে ভীতিটা তো একদমই কেটে যায়, যথেষ্ট ইন্টারেস্ট জন্মায়। আমি দেখেছি এটা। এবং সবার চেয়ে বড় কথা কারণ হলো এই সাবজেক্টটা খুব মানে কি বলবো, ইন্টেলেকচুয়াল একটি সাবজেক্ট, বোঝার জিনিস, এটা মুখস্থ করার কিছু নেই। তো সেজন্য তারা খুব ভালোবাসে আর কি। আর তারাও তো আলটিমেটলি সায়েন্সেরই স্টুডেন্ট, সায়েন্টিফিক একদমই তাই। অ্যানালিসিসটা এই ইন্টেলেক্টটা তাদের রয়েছে, সেজন্য তারা করতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, পড়াশোনা সবকিছুই আমরা জেনে নিলাম, আমাদের আলোচনা ক্রমশ গুরুগম্ভীর হচ্ছে। তো এই জায়গা থেকে বেরিয়ে এসে আমি বলবো যে খেলাধুলার ক্ষেত্রে স্ট্যাটিস্টিকের ভূমিকা কি? খেলাধুলার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সের ভূমিকা এও তো অপরিসীম। এ নীতিমূলক থেকে অনীতিমূলক সব রকম হয় এখানে। আজকে আমি একটি টিম যদি আমি কোচ করি, তাহলে আমি আমার অপোনেন্ট টিমের সবকিছু অ্যানালাইজ করলে তবে আমি বলতে পারবো যে হ্যাঁ ওদের অফেন্সটা স্ট্রং কি ওদের ডিফেন্সটা স্ট্রং, সেই অনুযায়ী আমাদের টিমকে আমি সেভাবে সাজাবো। বা একদমই আরেকটা তাই। ধরুন, একটা খেলার কতটা জনপ্রিয়তা, হুম সেই অনুযায়ী আমাদের স্টেডিয়ামে লোক ভরবে। হুম তো আমি যদি ওভার দ্য ইয়ার্স আমি টাইম সিরিজ অ্যানালিসিস করি, তাহলে আমি বলতে পারবো যে কতজনের জন্য আমি পরিকাঠামো রাখতে হবে, তাহলে আমার সব সুষ্ঠুভাবে হবে। তো সব রকম ডিসিশন মেকিংই একটা লাগে।
যে কোনো কিছু করার জন্য। একদমই তাই। আপনারা শুনে নিলেন আজকে পরিসংখ্যান অর্থাৎ স্ট্যাটিস্টিক জীবনযাত্রা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, কর্মজীবন এবং ভবিষ্যতে কিভাবে আমাদের এই স্ট্যাটিস্টিক অর্থাৎ পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্যার, আরেকটি বিষয় আমার জানার, সেটা হচ্ছে নতুন প্রজন্মের জন্য পরিসংখ্যান শেখা সেটা কতটা গুরুত্বপূর্ণ আপনি বললেন, এবং এটা পরিসংখ্যানটা প্রযুক্তির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? প্রযুক্তির দেখুন, প্রযুক্তি তো আজ থেকে নয়, আজ থেকে হয়তো 2000 বছর আগে থেকে চালু হয়েছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বহু বছর ধরে চলে আসছে, কিন্তু তখন হয়তো তারা জানতেন না এই ব্যাপারটা, কিন্তু অ্যানালাইসিস সারা জীবন করে আসা হয়েছে সব সময়, তার আলাদা করে কিছু নাম ছিল না। হ্যাঁ, এখন যেটা এসছে, এখন যেমন এখন আমি রেলিভেন্ট একটা কথা বলি, টাইম রেলিভেন্ট, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব কথা হয়। আমাদের স্ট্যাটিস্টিক্সে একটা চ্যাপ্টার হয় রিগ্রেশন অ্যানালিসিস। তো রিগ্রেশন অ্যানালিসিসে কি করা হয়, আমরা স্ট্যাটিস্টিক্যাল কিছু মডেল তৈরি করি। সেই মডেলগুলো কি করে, সেই মডেলগুলোকে আমরা যখন কম্পিউটারে ফিড করে দিই, তখন আমরা সে নিজে থেকে ডেটা অ্যানালিসিস করে, সে নিজে থেকে ডিসিশন করে। আর মানুষের পরিশ্রমের কাজটা চলেই গেল, সেটা কম্পিউটার করে দেবে। তো এবং এআইটা সেই জন্য, যেহেতু আমি বললাম রিগ্রেশন অ্যানালিসিসের উপর দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য স্ট্যাটিস্টিক্স ছাড়া এখন নতুন আজকের যুগে কোনো রকম প্রযুক্তি সম্ভব না। কোনো প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মানে যেটা রয়েছে সেটাকে হয়তো চালিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু সেটা হয়তো সাস্টেনও করবে না। একদমই তাই। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে ডিপার্টমেন্ট রয়েছে এবং সেখানে যে স্ট্যাটিস্টিক্সের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি হয় এবং আমাদের স্টুডেন্টসরা কিভাবে ইন্টারেস্ট গ্রো করছে এবং কিভাবে এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্টেড হয়ে রয়েছে, এই প্র্যাকটিক্যাল ক্লাসের ভিডিও থেকে আমরা সবটাই দেখে নিতে পারবো এবং আপনাদের মধ্যেও আশা করি ইন্টারেস্ট এতক্ষণে গ্রো করে গেছে। পরিসংখ্যান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স কিভাবে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কাজে লাগছে, সেটা সকল স্তরের মানুষের ক্ষেত্রে সবকিছুই আমরা জেনে নিলাম। এই পরিসংখ্যান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স নিয়ে আগামী দিনে আমাদের আলোচনা আরো বিস্তারিত হবে এবং আপনারা যদি কিছু এই পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স নিয়ে জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, সেটা জানাতে পারেন যে এই বিষয়টা নিয়ে পরিসংখ্যান, আমি যেরকম বললাম শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে থেকে শুরু করে জীবনের প্রতিটা মুহূর্তে পরিসংখ্যান আমাদেরকে হেল্প করে যাচ্ছে। আপনার যদি কোনো হেল্প চাই, অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি চান আপনি আমাদের এই বিকাশ টক শোয়ে আসতে এবং আপনার ভাবনাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে, অবশ্যই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আমাদের যে এত সুন্দর প্ল্যাটফর্ম এবং সেখান থেকে যে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সবকিছুই নিয়ে আলোচনা হচ্ছে, এই সবকিছুই যার মস্তিষ্ক প্রসূত হয়েছে ডক্টর মলয়পীঠ স্যার, তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের দিক থেকে, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখান থেকে স্টুডেন্টস থেকে শুরু করে যারা বাড়িতে রয়েছে সকলেই এই আলোচনা শুনছে এবং তাদের যে জানার বিষয়গুলি তারা ক্লিয়ার হতে পারছে। আজকের আলোচনা আমাদের এইটুকুই। আগামী দিনে আমরা আবারও চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।